নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ক্ষীরের পুর ভরা রসের মিষ্টি। দেখো, আমি হাফ লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর খানিকটা দুধ আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার ওই দুধের মধ্যে গুলে আমি সেই জাল দিচ্ছি যে দুধটা, সেটার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার সমানে দুধটা কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমার দুধটা জাল হোক, ততক্ষণ আমি পাশে ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ চিনি গলিয়ে নিচ্ছি। গলিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিলাম। দেখো, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। দুধের মধ্যে দিয়ে দিলে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পুরো মনে হবে গুড়ের তৈরি। আর সমানে দুধটা কিন্তু নাড়তে হবে। এটা কিন্তু আমি ক্ষীর তৈরি করছি, ক্ষীরের জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ক্ষীর। ক্ষীরটা আমি একটু নরম রেখেছি, কারণ ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এবার চলো বন্ধুরা, আমি দেখে নিই যে মিষ্টিটা বানানোর জন্য আমি কি নিয়েছি। একটা পাত্রে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি, আর খুব সামান্য 1 চুটকি নুন দিয়েছি, কারণ এটা মিষ্টি তৈরি হবে, তাই নুনটা খুবই কম দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার এটাকে আমি ভালো করে ময়াম দিলাম। দেখো, ময়ামটা মুঠোয় চলে আসছে, তার মানে খুব ভালো ময়াম হয়েছে। এটাকে এবার মেখে নিচ্ছি আমি জল দিয়ে। ব্যাস, ডোটা তৈরি হয়ে গেল। এবার দেখো, ক্ষীরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আমি লেচি কেটে বাটির শেপ দিয়ে তার মধ্যে আমি ক্ষীরটাকে ভরে দিচ্ছি। ক্ষীর ভরে তার মুখটাকে আটকে একটা কচুরির শেপ দিয়েছি, কিন্তু কচুরির শেপটা ঠিক মনোপুত হলো না। তার জন্য ভাবলাম যে দেখি অন্য কিছু বানানো যাক। তখন মাথায় আসলো যে ছোটোবেলায় দেখতাম মা, বড় মা সেই পুলি পিঠে বানাতো। পুলি পিঠের যে স্টাইলটা বিনি বিনি, সেই রকম করার চেষ্টা করলাম। তো অনেকটাই হয়েছে, খুব ভালো না হলেও হয়েছে। আমার মা জেঠিমারা, মা বড় মারা খুব সুন্দর করতো। দেখো, এরকমভাবে প্রত্যেক কটা আমি পুলি পিঠের শেপ দিয়ে তৈরি করে নিলাম মিষ্টিগুলো। বন্ধুরা, এখন তোমরা কে কে এরকম করে পুলি পিঠে বানাতে পারো কমেন্টে জানিও, ভালো লাগবে আমারও জেনে। ব্যাস, একে একে রেডি হয়ে গেল। ওদিকে আমি তেল বসিয়ে রেখে এসেছি, তেলটাও গরম হয়ে গেছে নিশ্চয়ই। দেখো, সব কটা তৈরি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। এগুলো ভাজা হতে থাক, আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও আর একটু কমিয়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। ভাজা হতে থাক, ততক্ষণ আমি শিরা তৈরি করে নিই। পাশে ফ্রাই প্যান বসিয়ে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 4 কাপ জল। আমি পিঠেগুলো মিষ্টিগুলো উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। এবার শিরাটাও তৈরি করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম 4 কাপ জল। শিরাটা ভালো করে জাল করতে লাগবে, যাতে একটু ঘন হয়। তারপর এদিকে আমি মিষ্টিগুলো 2 পিঠে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবার যেগুলো বাকি রয়েছে সেগুলো একবারে ভেজে নিই, কারণ এগুলোকে ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। শিরাটা যেহেতু গরম, তাই। দেখো,
সব কটা তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। শিরাটা একটু আঠালো ভাব হয়ে গেছে। তার মধ্যে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। ব্যাস, তারপরে একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিলাম আর নামিয়ে প্লেটে সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ক্ষীরের পুর ভরা রসের মিষ্টি। খুব গরম, ভেঙে দেখাতেও পারছিলাম না। দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।